কিন্তু বিল্ডিং ভেঙে মরছে কেউ? বাঁচাইছে কে? যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে মসজিদগুলো থাকবে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো থাকবে, মনে রাখবেন আল্লাহ পাকের আযাব আপনার মাথার উপরে আসবেও। বাচ্চাদের তিলাওয়াতের কারণে এবং মানুষের আমলের কারণে আল্লাহ পাক আযাবকে আবার উঠায় নেন। আযাবের ফয়সালা আল্লাহ পাক করলেও আবার রহমতের উসিলায় আপনাদেরকে আযাব থেকে বাঁচায়া দেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করেছেন। এই কোরআনে কারীম অনেক দামি একটি কিতাব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই আয়াত তেলাওয়াত করার কারণ হলো এটা হলো মাদ্রাসা। لهذا القرآن কিছু কাফের এমন ছিল রাসূলুল্লাহর জামানায়, বলছে এই মক্কার লোকেরা শোনো, তোমরা মুহাম্মদের কোরআনকে শুনতে যাও না। লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআনকে তোমরা শ্রবণ করো না, এই কোরআনের তেলাওয়াত তোমরা শুনো না। বাধা দিছে মক্কার কাফেররা। আমার বন্ধুগণ, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, قال আবু জাহাল ঘোষণা করছে এইভাবে, ফাসিহু ইযা ক্বারা মুহাম্মদ ফাসিহু ফি ওয়াজহি। যখন মুহাম্মদ তেলাওয়াত শুরু করে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন জোরে চিৎকার করবা, চেঁচামেচি করবা, হাত্তা লা ইয়াদরি মা ইয়াকুল, যাতে বুঝতে না পারে মুহাম্মদ কি তেলাওয়াত করলো, মুহাম্মদ কি পড়লো, যেন বুঝতে না পারে। তেলাওয়াতের মধ্যে গন্ডগোল পাকায়া দিবা। কে বলছে? আবু জাহাল। কে বলছে? রাসূলুল্লাহ কোরআন যে পড়ে, কোরআন তেলাওয়াতের কারণে মানুষকে এমন ভাবে আকর্ষণ করে, বিমোহিত করে,